হাই ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে আমি এই ভিডিওতে স্ন্যাপচ্যাট অ্যাপ দিয়ে কিভাবে আপনারা নরমাল একটা ছবিকে এই ধরনের হাই কোয়ালিটি এডিট করবেন সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো এবং আপনাদেরকে দেখাবো। আপনাদের মধ্যে যারা এই ধরনের ফটো এডিট করতে চান তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, তাহলে আপনারা কিছু শিখতে পারবেন। আর যারা এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা আমাদের মূল কাজটি শুরু করে দিই। তো বন্ধুরা, আমি আমার ফোন থেকে স্ন্যাপচ্যাট অ্যাপটাকে ওপেন করে নিয়েছি। আপনারা স্ন্যাপচ্যাট অ্যাপটাকে ওপেন করে নেবেন। আর যাদের ফোনে স্ন্যাপচ্যাট অ্যাপটা নেই তারা গুগল প্লে স্টোর সার্চ করলে পেয়ে যাবেন, এবং আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, তাহলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর গাইস, আমি যে অপশনে ক্লিক করবো তখন আপনারা এরকম সাদা একটা বৃত্ত দেখতে পাবেন। আপনার বৃত্তটা ফলো করে আপনার কাজটি করবেন, এবং আমি মুখে আপনাদেরকে বলেই দিব আমি কোন কোন জায়গায় ক্লিক করতেছি। তো গাইস, ফার্স্ট অফ অল আপনাকে স্ন্যাপচ্যাট অ্যাপটি ওপেন করার পর এখান থেকে প্লাস বাটন ক্লিক করে দিতে হবে। দেন তারপর আপনি এখান থেকে যে ছবিটি এডিট করতে চান আপনার ওই ছবিটা আপনি সিলেক্ট করে নেবেন। তো গাইস, আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, ছবিটি সিলেক্ট করার পর এখান থেকে আপনারা ফ্যান আইকন পেয়ে যাবেন, ডান পাশে ফ্যান আইকনে টাচ করে দিবেন। দেন গাইস, এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন, এবং এখান থেকে আপনারা সিলেক্টিভ যে অপশনটি আছে এখানে টাচ করে দিবেন, এবং এখান থেকে আপনার ফেসটাকে সিলেক্ট করে নেবেন। তো গাইস, আমি এখান থেকে ফেসটাকে সিলেক্ট করে নিচ্ছি। আমার ফেসটা একটু উজ্জ্বল করার বা একটু ব্রাইটনেস বাড়ানোর দরকার, তার জন্য আমি ফেসটাকে সিলেক্ট করে নিয়েছি। এবং হাতের টু ফিঙ্গার ইউজ করে আমরা এরিয়াটাকে একটু কমিয়ে দিবে এভাবে, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে কমিয়ে দিবেন। তো বন্ধুরা, এরিয়া কমানোর পর এখানে আপনারা উপরে পেয়ে যাবেন ব্রাইটনেস। তো ব্রাইটনেস একটু উজ্জ্বল করে দিবেন বা বাড়িয়ে দিবেন, তার জন্য আমি এখানে ব্রাইটনেসটা 59 রেখে দিয়েছি। তো তারপর এখানে আপনারা স্ক্রল করলে আপনার নিচে স্যাচুরেশন অপশন পেয়ে যাবেন। তো গাইস, স্যাচুরেশন অপশনটা এখানে ম্যানেজ করে দিবেন। তো গাইস, আমি এখান থেকে -29 করে নিচ্ছি। তো তারপর এখান থেকে আপনারা এখানে আবার প্লাস বাটন পেয়ে যাবেন নিচে, এই যে প্লাস বাটন, আপনি কাজ হচ্ছে প্লাস বাটনে ক্লিক করে দেওয়া। তো গাইস, আমি প্লাস বাটনে ক্লিক করে দিয়েছি, এবং এখান থেকে আমরা হাতটাকে উজ্জ্বল করবো বা হাতটাকে একটু ফর্সা করবো, তার জন্য আমরা এখানে হাতটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো গাইস, আমি হাতটাকে সিলেক্ট করে নিচ্ছি, আপনি একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনার কিছু শিখতে পাবেন। তারপর আপনি হাতে টু ফিঙ্গার ইউজ করে এটা এরিয়াটা কমিয়ে দিবেন। তো গাইস, আমি এরিয়াটা কমিয়ে দিচ্ছি, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা আর উজ্জ্বল হবে না। তো এইটুকু এরিয়া কমানোর পর তারপর আমরা এখান থেকে ব্রাইটনেসটা বাড়িয়ে দেবো। তো ব্রাইটনেসটা আমি এখান থেকে 29 রেখে দিচ্ছি। পরবর্তী আমরা সেম ভাবে আবার প্লাস বাটনে ক্লিক করবো, এবং এখান থেকে আমরা দ্বিতীয় হাতটাকে সিলেক্ট করে নিব, এবং এটি এরিয়াটা একটু কমিয়ে দিব। তারপর এখান থেকে আমরা ব্রাইটনেসটা আবার 29 রেখে দিব। সেম ভাবে আমরা যে অংশটুকু ফর্সা করতে চাই ওই অংশটুকু আবার সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা আবার এটা ব্রাইটনেসটা বাড়িয়ে দিব। দেন এখানে আমরা ব্রাইটনেসটা 29 রেখে দিব, তাহলে আমাদের ফেসের সাথে হাতের ম্যাচিংটা অ্যাকুরেট হবে। তো বন্ধুরা, একটু কাজ কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা টিকমার্ক অপশন পেয়ে যাবো, নিচে টিকমার্কে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা আবার ফ্যান আইকনে ক্লিক করব। দেন বন্ধুরা, ফ্যান আইকনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তারপর আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করব। দেন এখান থেকে আমরা ডাবল এক্সপোজ যে অপশনটি আছে ডাবল এক্সপোজে ক্লিক করব, এবং এখান থেকে আমরা প্লাস বাটন বলে একটা অপশন পেয়ে যাবো, এই প্লাস বাটনে ক্লিক করে দিব। সো প্লাস বাটনে ক্লিক করার এখানে আপনাকে আপনার গ্যালারি শো করবে। তো গাইস, আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়েছি, সেই ব্যাকগ্রাউন্ডটি হচ্ছে স্কাই কালার। তো গাইস, আমি আপনাদের সুবিধার জন্য এই ব্যাকগ্রাউন্ডগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চেক করে এটা ডাউনলোড করে নেবেন। তো তারপর এখান থেকে আপনারা অপোজিটে একটা অপশন পেয়ে যান, অপোজিটের মধ্যে টাচ করবেন। দেন এখান থেকে একটু হালকা মাইনাস করে দিবেন। তো গাইস, আমি এখান থেকে হালকা মাইনাস করে নিচ্ছি। তারপর আপনারা মাঝখানে স্টাইল একটা অপশন পেয়ে যাবেন, স্টাইলে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ওভারলে যে অপশনটি আছে ওভারলেতে ক্লিক করে দিবেন। তারপর আমরা এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিব, এবং এখান থেকে আমরা উপরে এডিট অপশন পেয়ে যাবো, এডিটে ক্লিক করবো। দেন গাইস, এখান থেকে আমরা ভিউ এডিটসে ক্লিক করবো। তো ভিউ এডিটসে ক্লিক করবো, এখানে আপনার সবার উপরে ডাবল এক্সপোজার পেয়ে যাবেন, ডাবল এক্সপোজার ক্লিক করবেন। দেন গাইস, এখান থেকে আপনার ব্রাশ আইকনে ক্লিক করে দিবেন। সো বন্ধুরা, ব্রাশ উপরে ক্লিক করলে এখান থেকে আপনারা ডাবল এক্সপোজার 100 দেখতে পারবেন। তো যদি এখানে 100 থাকে তাহলে আপনি পরবর্তী যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছেন এই ব্যাকগ্রাউন্ডের কালার দেখাবে আপনার ফেসের মধ্যে, এবং এখান থেকে যদি আপনি মাইনাস করে দেন তাহলে আপনি আবার অরিজিনাল যে কালারটা এই কালারটা দেখতে পাবেন। তো গাইস, আমি এখান থেকে 100 রেখে আমি এখান থেকে আমার শার্টটাকে ব্রাশ করে নিব, তাহলে আমার শার্টটা পরবর্তী যে আমি ওভারলির মাধ্যমে যে কালারটা নিয়েছি এই কালারটা আপনারা দেখতে পাবেন। তো গাইস, আমি আরামসে এই শার্টটাকে ব্রাশ করে নিচ্ছি। সো গাইস, সম্পূর্ণ শার্টটি ব্রাশ করার পর এখান থেকে আপনি টিক অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি আবার ব্যাগ অপশনে চলে আসবেন। তো এখান থেকে ব্যাগ আসার পর এখান থেকে আমরা আবার ফ্যান আইকনে ক্লিক করব। তো গাইস, এখান থেকে আমরা আবার ডাবল এক্সপোজারে ক্লিক করব, এবং এখান থেকে আমরা প্লাস বাটন ক্লিক করে আরেকটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। অবশ্যই এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা সেটা ডাউনলোড করে নেবেন। তো গাইস, আমি এখান থেকে রেড বা লাল যে ব্যাকগ্রাউন্ডটা সেই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি, আপনারা এটা সিলেক্ট করে নিতে পারেন। তো গাইস, তারপর এখান থেকে আপনারা মধ্যখানে স্টাইল অপশন পেয়ে যাবেন, স্টাইল অপশনে ক্লিক করবেন, এবং এখান থেকে আপনারা আবার ওভারলে অপশনে ক্লিক করে দিবেন। দেন গাইস, এখান থেকে আপনি টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। সো সেম ভাবে এখান থেকে আমরা আবার এডিট অপশনে ক্লিক করব। দেন গাইস, এখান থেকে আমরা ভিডিও এডিটে ক্লিক করব, এবং এখান থেকে আমরা ডাবল এক্সপোজারের মধ্যে ক্লিক করব, এবং এখান থেকে আমরা ব্রাশ আইকনে ক্লিক করে দিব। তো গাইস, এখান থেকে আমরা যে ব্ল্যাক ফ্যান বা ব্ল্যাক টি-শার্ট আছে এই টি-শার্টটা আমরা কালার করব, তার জন্য আমরা জুম করে নিব। দেন গাইস, জুম করার পর আমরা এখানে আমাদের ব্ল্যাক টি-শার্টের উপর ব্রাশ করে দিব এভাবে, তাহলে এখানে হালকা লাল চলে আসবে। তো গাইস, আমি এটাকে ব্রাশ করে নিচ্ছি, এবং এখান থেকে যদি আপনার বুঝতে অসুবিধা হয় আপনার টি-শার্টটা কালার অ্যাকুরেট হচ্ছে কিনা
যদি বুঝতে না পারেন তাহলে এখান থেকে আপনার চোখ এখানে ক্লিক করে দিবেন, তাহলে আপনি যে অংশ ব্রাশ করতেছেন এই অংশ লাল অংশ দেখাবে বা লাল দিক দেখাবে, তাহলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে আপনার টি শার্টটা বা আপনার প্যান্টটা কালার হয়েছে কিনা। তো আমি এখান থেকে চোখ এখানে ক্লিক করে আমি এটাকে ব্রাশ করে নিচ্ছি সুন্দরভাবে। তো আপনার টি শার্ট এবং প্যান্টের উপরে ব্রাশ করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনি আবার টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। তো তারপর আপনারা এখান থেকে এই ছবিটাকে প্রথমে সেভ করে নেবেন, তার জন্য এখানে অ্যারো আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ অপশনে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন, তাহলে এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো তারপর আপনার যে কাজটা করতে হবে এখান থেকে আবার ওপেন বাটনে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে আপনার গ্যালারি শুরু করলে এখান থেকে আপনি যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই ছবিটা বা এই পিকটা বসাতে চান ঠিক ওই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা বা বাইরের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়েছি। আর অবশ্যই এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে চেক করে ডাউনলোড করে নেবেন এবং এখান থেকে আমরা ফ্যান আইকনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা ডাবল এক্সপোজারে ক্লিক করে দিব। সো ডাবল এক্সপোজারে ক্লিক করার পর এখান থেকে আমরা আবার প্লাস বাটনে ক্লিক করে দিব এবং এখান থেকে আমাদের গ্যালারি ওপেন হওয়ার পর আমরা এখন যে ছবিটাকে সেভ করেছি এই ছবিটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো তারপর আপনারা এখানে দেখবেন আপনার ছবিটা ব্যাকগ্রাউন্ড অনুযায়ী বসছে কিনা, যদি ব্যাকগ্রাউন্ড অনুযায়ী না বসে তাহলে এটাকে আপনারা হাতের ওয়ান ফিঙ্গার ইউজ করে আপনি মুভ করাতে পারবেন। তো আমি এখান থেকে হালকা জুম আউট করে আমি এটাকে মুভমেন্ট করে আমি পজিশন মোতাবেক বসিয়ে দিচ্ছি। সো পজিশনে রাখার পর এখান থেকে আপনি অপোজিটের মধ্যে ক্লিক করবেন, দেন এটাকে 100 করে দিবেন, ফুল বাড়িয়ে দিবেন। সো এখান থেকে আমরা টিক মার্ক অপশনে ক্লিক করে দিব। তো টিক মার্কে ক্লিক করার এখান থেকে আপনার ফেসটা বা আপনার ইমেজটা এরকম দেখাবে। তো এখান থেকে আপনারা উপরে এডিট অপশন পেয়ে যাবেন, এডিটে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ভিউ লিস্টে ক্লিক করবেন। তো ভিউ লিস্টে ক্লিক করার এখান থেকে আপনারা ডাবল এক্সপোজ অপশনে ক্লিক করে দিবেন। সো এখান থেকে ব্রাশ আইকনে ক্লিক করে দিবেন এবং ব্রাশ আইকনে ক্লিক করার এখান থেকে আপনারা ইনভার্ট যে অপশনটা আছে ইনভার্টে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ফেসটা সামনে নিয়ে আসবে। দেন এখানে ডাবল এক্সপোজ আপনার জিরো দেখতে পাবেন। তো আপনার জিরো অবস্থায় রেখে আপনার এই ফেসে বা আপনার ছবির চারপাশটা আপনি ব্রাশ করে দিন, তাহলে আপনি প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে দেখাবে। তো গাইস আমি এখানে জিরো রেখে আমি এটাকে ব্রাশ করে নিচ্ছি খুব সুন্দরভাবে এবং স্মুথ ভাবে স্লোলি। তো আমি এবার এখান থেকে আমাদের ছবিটাকে জুম করে আমি ছবিটার চারপাশটা এখান থেকে ব্রাশ করে দিব এখানে এইভাবে। তো গাইস আপনারা অবশ্যই কন্টিনিউ করুন ভিডিওটা এবং কি আপনারা মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে এই কাজটা করবেন, তাহলে আমার মতো ছবিটা আপনারা খুব সহজে করতে পারবেন। তো গাইস আমি এখান থেকে ব্রাশটা করে নিচ্ছি সুন্দরভাবে। সো বন্ধুরা ব্রাশটা কমপ্লিট করার পর এখান থেকে আপনি আবার টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি ব্যাক অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছবি এডিট করা কমপ্লিট এবং আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর এবং নিখুঁতভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। তো কাছে এইভাবে আপনি যে কোনো নর্মাল একটা ফটোকে এইভাবে হাই কোয়ালিটি এডিট করতে পারবেন এবং এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন যদি আজকে ভিডিওটা আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন। তো কাছে এবার আমরা এটাকে সেভ করবো, সেভ করার জন্য ফ্যান আইকনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা সেভ টু কপি যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিব, তাহলে আমাদের গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা ফটো এডিট করতে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস দেখা হচ্ছে নতুন কোনো ফটো এডিট টিউটোরিয়াল নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা কামনা করি। আল্লাহ হাফেজ।